আজকের দিনটা মনে হয় একদমই আমার জন্য ছিল না। সব কিছু যেন ওলটপালট সকাল থেকেই। আজ শনিবার, বড় মেয়ের স্কুল আছে, ছোট মেয়ের নেই। যদিও দুইজনে একই স্কুলে, কিন্তু যেহেতু ওর বড় ক্লাস আর ওর ছোটো ক্লাস, ওই জন্য ছুটিটাও কিন্তু একটু অন্য রকমের। যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে ছোটো মেয়েও দেখলাম আমার পেছন পেছন উঠে গেছে, মানে ওর দিদির পেছন পেছন উঠে গেছে। ও আর ঘুমাই নাই, বললাম একটু শো, বলে কি না মাম্মা ঘুম ভেঙে গেছে আর ঘুমাবো না। যাই হোক, ভালোই হয়েছে, ঝটপট করে বিছানাটা আমি তুলে নিলাম সবার প্রথমে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কালকে রাতের থেকেই মনটা একদমই ভালো না। তার পেছনে একটা কারণ আছে, তোমাদের ছাড়া আর কাদের বলবো। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালো মন্দ সব কিছু কথা শেয়ার করা যায়। সামনে কিন্তু কেউ থাকে না, হাতে থাকে মোবাইল। সেই মোবাইলের সাথেই কিন্তু কথা আমরা সবাই শেয়ার করি। হতে পারে একজন দেখছে, দুজন দেখছে, এটাও হতে পারে যে কেউ দেখছে না। যাই হোক, নিজের মনটা তো একটু হালকা করতেই হবে। একে ওকে বলার থেকে মোবাইলের সামনে নিজের মনটাকে হালকা করা অনেকটাই ভালো, সেটা আমার মতে। কাল রাতে খবর আসলো আমার মার খুবই শরীর খারাপ। অনেক দিন ধরেই বলছে পায়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে না হাঁটুতে ব্যথা। এক্সরে করে সেটা বোঝা গেল এমন একটা, মানে ব্যথাটা এমন পরিমাণে বেড়ে গেছে। মা রাত্রিবেলা ডাক্তার দেখিয়ে এসে আমাকে বলছে, কিরে তুই একটু আসতে পারবি এখানে? 2009-এ নাসিকে এসেছি বিয়ের পরে। আজ পর্যন্ত কোনোদিনও আমার মা এইভাবে আমাকে ডাকেনি, কিন্তু এই ডাকটা যেন কেমন একটা লাগছিল। তোমাদের তো বলেছি নাসিকে 2-3 দিন ধরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি। নাসিকে কিন্তু এরকমই হয়, যেহেতু পাহাড়ি জায়গা, যখন বৃষ্টি হবে তখন এমন পরিমাণে বৃষ্টি হবে, 2-3 দিন স্কুল কলেজ সব কিছুই কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেয়, ছুটি দিয়ে দেয়। তো যাই হোক, তো আমি সাথে সাথে সেদিনকে কর্তামশাই ঘরে ছিল, তো সাথে সাথে ট্রেনের টিকিট দেখলো, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। প্লেনের দেখলো, প্লেনের টিকিট পাওয়া যাচ্ছে না। মানে রাস্তা পুরো দমে বন্ধ। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আমার মেয়েদের বললাম, তোরা বাড়ি থাকবি, আমি একটু বাড়িতে যাব, মানে কলকাতায় যাব। কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না কি করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে তাড়াতাড়ি আমি বাড়িতে পৌঁছাতে পারবো। সব কিছুই দেখছি, প্লেন দেখছি, ট্রেন দেখছি, কিন্তু সেই দিনটা আমার জন্য ছিল না। কোনোই টিকিট নেই, তারপরে সেই রকম পরিমাণে বৃষ্টি। যদিও বেড়াই, এখান থেকে বোম্বে পর্যন্ত পৌঁছাতে পারবো না। নাসিক থেকে এয়ারপোর্টে কোনো সেরকম নেই কলকাতা যাওয়ার জন্য। আমাদের সেখান থেকে বোম্বে যেতে হয়, বোম্বের থেকে আমাদের কলকাতায় যেতে হয়। এখান থেকে তো বোম্বে যাওয়ার রাস্তাই খারাপ, যেতেও পারবো না, এমনটাই আমার কপাল। সেই রাতটা আমি একদমই ঘুমাতে পারিনি। মা দেখিয়েছে আমাদের ওখানকার সব থেকে বড় হাড়ের ডাক্তার, নামটা বললাম না, কেন কি এই প্ল্যাটফর্মে তো বলা যায় না, না হলে বলতাম। খুবই বড় হাড়ের ডাক্তার, আর অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। তাও কপাল ভালো যে সেখানে দেখিয়েছে। সেই ডাক্তার বলেছে 1 সপ্তাহ পরে আসুন, অনেকটাই ব্যথা মনে হচ্ছে কম হবে, আর যদি ব্যথা কম না হয় তাহলে অপারেশন করতে হবে। এই চিন্তা করেই আমার রাতভর এত পরিমাণে টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি দৌড়ে চলে যাই, কিন্তু সেই ক্ষমতাটুকু আমার ছিল না। আর তোমরা জানো যে আমি বাবা মার একটা মাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন বলে কিন্তু কেউ নেই। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো পায়ের ব্যথা তাতে কী হয়েছে, হাঁটুর ব্যথা তাতে কী হয়েছে। তাতে কি হয়েছে সেটা কোনো কথা না, তাকে পুরোই বেড রেস্ট দিয়েছে, বলেছে খাটের থেকে যেন নিচে না নামতে। আরও অনেক কথাই বলেছে, কিন্তু সব কথা তো এই প্ল্যাটফর্মে বলা যায় না। তা সেই জন্য আমি যেন পাগলের মতন হয়ে গেছিলাম ওই রাতে। এক সন্তান হওয়া যে কী কষ্টের, না পারি এগাতে, না পারি পিছাতে, সেটা যারা এক সন্তান তারাই কিন্তু বোঝে। আমি তো সেটা হাড়ে হাড়ে টের পাই। তোমরা কেউ এরকম বোঝো কি না, যারা মা বাবার একটিমাত্র সন্তান, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যাই হোক, তোমাদের সাথে অনেকটা কথা বললাম, মনটা অনেকটা হালকা হয়ে গেল। তো বড় মেয়ে আজকে কদিন ধরে বলছে, মামা তুমি ডেলি চাউমিন দিচ্ছ, আজকে চাউমিন নেবো না। দেখো চাউমিন বানিয়েছি, কিন্তু ও নিয়ে যায়নি। কি জানি না, আজকে মনটাও ভালো ছিল না, চাউমিনটা তাড়াতাড়ি হয়ে যায় শর্টে, ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি। বলছে মামা নেবো না বলে রেখে দিয়ে গেল। আমি যে ওকে জোর করে দেবো, জোর করে আর দিইনি। আজকে শুধু ওকে একটা রুটি আর একটু আলু ভাজা করে দিয়েছি। জানি না খাবে কি খাবে না, রুটির সাথেও আলু ভাজা খুব একটা পছন্দ করে না। দেখা যাক, যদি খায় ভালো, না খায় কিছু করার নেই। সবসময় মন মানসিকতা কিন্তু সবার ভালো থাকে না। দুপুরবেলায় কি করব, ফ্রিজে সবজি আছে, কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না। তা ভাবলাম ওর থেকে একটু নিই, মানে ভাবলাম যে আলু সিদ্ধ ভাত করি।
কিছু ইচ্ছা করছে না, কি করব। ছোটো মেয়েকে জিজ্ঞাসা করলাম তিয়াকে, তুই কি আলু সিদ্ধ ভাত খাবি? বলে কি না মাম্মা, আমাকে আলু সিদ্ধ ভাত দিও না, ওর মধ্যে একটু ডিম দিয়ে দাও। আর আমার না আলু সিদ্ধর মধ্যে ডিম খেতে একদমই ভালো লাগে না, গা পাকায়। আমি ওই জন্য এখানে 2টো ডিম নেব, বড় মেয়ের জন্য একটা নেব, ছোটো মেয়ের জন্য একটা নেব, আর আমি শুধু আলু দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব, অসুবিধা নেই। আসলে না বন্ধুরা, খাওয়া দাওয়ার ব্যাপারে না আমার কোনো সময় কোনো কিছু অসুবিধা হয় না, পেটটা ভরা নিয়ে কথা। আর এটা হয়েছে সব বিয়ের পরে। বিয়ের আগে অনেক কিছুই মানে নাটক করতাম, এই খাবো না, তাই খাবো না, ওই খাবো না, কেন কি তখন বলার মতন মানুষ ছিল। বিয়ের পরে এসবে কিন্তু কোনো গল্পই আর আমার জীবনে নেই, খাও না খাও তোমার ব্যাপার। যাই হোক, ওসব বাদের খাতায় আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। তারপর ভাবলাম কি থাকবে, আমার মন খারাপ তো আমি রান্না করব না কেন, ওই জন্য অল্প একটু সয়াবিন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু আলু দিয়েছি, একটু সয়াবিন কষা কষা করবো, তাও একটু খাওয়া যাবে, নাহলে একদম আলু সিদ্ধ ভাত না। আমি তো খেয়ে নেবো, কিন্তু বাচ্চা মানুষ ওরা অতটা পছন্দও করবে না। আর তার থেকেও বড়ো কথা, আমি জানি যে আমার মেয়ে, আজকে বড় মেয়ে স্কুলে গেছে, ও টিফিন খাবে না, যেহেতু আলু ভাজা দিয়ে রুটি করে দিয়েছি, আলু ভাজা রুটিটা গলাটা একদম শুকিয়ে যায়, আর যখন টিফিন খাবে তখন একদম রুটিটা ঠান্ডা হয়ে যাবে, ও এসে রেগে যাবে। তো সব কিছু সবার দিকেই চিন্তা করতে হয় সবসময়, নিজের মনের মতন কিন্তু দুনিয়া চালানো যায় না, আর নিজের মনের মতন হয়ও না। যেহেতু একজন মা, তা মা হিসাবে যেটুকুনি করার কর্তব্য সেটুকুনি তো আমি সবসময় করি, কিন্তু মেয়ে হিসাবে যেটুকুনি করার কর্তব্য বিয়ের পর থেকে সেটুকুনি আমি কিছুই করতে পারি না। তোমাদের আগেই বলে দিই, মানে আমি নিজেই পরে দেখলাম যখন ভিডিও এডিট করছি, আমার এই নাইটিটার পিঠের ওখানটাতে কখন যে ছিঁড়ে গেছে, টান লেগে, আমি নিজেও জানি না। আমি যখন ভিডিও এডিট করছি তখন আমি দেখছি যে নাইটিটার পিঠের ওখানটায় ছিঁড়ে গেছে, কখন ছিঁড়লো, কীভাবে ছিঁড়লো নিজেই বুঝতে পারলাম না। কিন্তু এডিট করার সময় এমন একটা অবস্থা হয়ে গেছে, তাহলে ভিডিওটা আমাকে নষ্ট করে দিতে হতো। এটা তো সম্ভব না, একটা ভিডিও তৈরি করতেও কিন্তু প্রচুর খাটনি করতে হয়। সেই সকাল থেকে রাত পর্যন্ত এই প্ল্যাটফর্মে এত পরিমাণে খাটনি, যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই বোঝে। ওই জন্য কোনো ভিডিওর পার্ট নষ্ট করার আমার একদমই ইচ্ছা নেই। যদিও তোমরা বুঝতেই পেরে যাবে, নাইটির এক জায়গাতে কোনো জায়গাতে মনে খোঁচা লেগেছে, অন্য মানুষকে ছিলাম মনে হয়, তো ওইখানটা একটু ছিঁড়ে গেছে, কিচ্ছু করার নেই বন্ধুরা। তো ওইটুকুনি তোমরা একটু মানে ইগনোর করে দিও, আমি নিজে মুখে নিজের কথা বলে দিলাম। তারপরে এখন মেয়েরা, আমার বড় মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আজকে যেহেতু শনিবার, কালকেই মেসেজ এসেছিলো ও 2টো পর্যন্ত স্কুল, তো চলে এসেছে স্কুল থেকে। কিন্তু দেখো আমার কোনো কাজ বাজ কিন্তু এখনও হয়নি, মনে হচ্ছে যেন কাজ করার জন্য যে একটা এন্থু লাগে, সেই এন্থুটাই যেন আমার মধ্যে একদমই নেই। এরপর আসলো আমার বান্ধবীর মেয়ে বীরা, ও এসে একটু খেলা করবে, ভালোই হলো, 3জনে মিলে একসাথে একটু খেলা করুক, নাহলে সারাক্ষণ সেই যে সকালবেলার থেকে টিভি চলে, সেই রাত্রির কত রাত পর্যন্ত। যেরকম জীবনে সবসময় ভালো দিন আসে না, সেরকম সবসময় কিন্তু খারাপ দিনও থাকে না, খারাপ দিনও একদিন না একদিন কিন্তু ঠিকই চলে যাবে। আশা রাখছি তাড়াতাড়ি করে আমার মায়ের পা ভালো হয়ে যাক। সোমবার দিন রিপোর্ট আসবে, দেখা যাক সেখানে রিপোর্টে কী বলে। আলটিমেট আমি কলকাতায় যাব কি এখানে নাসিকেতে এখন থাকবো, সেটাও কিন্তু আমি নিজে কিছুই জানি না, কেন আমার হাতে কিছু নেই। এটাই সবথেকে বড় কথা। একটা পুরুষ মানুষ হলে কিন্তু যে কেউ ডিসিশন ফটাফট নিয়ে নিতে পারে, কিন্তু একজন গৃহিণী, সে চারপাশে দেখে এদিক ওদিক ভেবে কিন্তু ডিসিশন নেয়। মন কিন্তু খারাপ, তাও সবই কিন্তু করতে হচ্ছে, আমি না তা কে করবে বলো, করতে হবেই, করছি যতটুকু পারো ততটুকুই করছি, বেশি কিছুই করছি না। কিন্তু যে কাজগুলো করছি এগুলো প্রতিদিনই করতে হয়, না করলে ঘরে টেকা যাবে না। আর যেহেতু আমার মেয়েটা ছোট ছোট, তোমরা বলবে একদমই তো ছোট না, হ্যাঁ ওরা একদম ছোট না ঠিকই, কিন্তু আমার একটু মানে পরিষ্কার ঝরিষ্কার না হলে ভালো লাগে না, মনে হয় যেন ঘরটা কেমন একটু বিশ্রী মতন লাগে। মানে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে পারবো, কিন্তু ঘরদোর নোংরার মধ্যে আমি থাকতে পারবো না, এটাই সবথেকে বড় কথা। আর তোমরা দেখেই থাকো, আমি কিন্তু নিজের থেকেও নিজের ঘর বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি কিন্তু পছন্দ করি। এরা 3জন এখন সেলাই করতে বসে গেছে, ভালোই হয়েছে, টিভিটা বন্ধ হয়ে গেছে, 3জন সেলাই করছে। অল্প একটু রান্না বাকি ছিল, সেটাও আমি এখন একটু ঝটপট করে নেব। তার মধ্যে কি কাণ্ড হলো একটু দেখে নাও। মেয়েদের ওদিকে গেছিলাম, আর এসে দেখি রান্নাঘরে থেকে সয়াবিনের ঝোল পড়ে গেল। মানে মনে হয় আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে গেছিলাম, নিচে পড়েছে তো পড়েছে, সয়াবিনের তো ঝোল সেরকম দেখতেই পাচ্ছি না। যদিও ভেবেছিলাম একটু ঝোল ঝোল করব, ওই যে প্রথমেই বললাম দিনটা একদমই আমার জন্য ছিল না, যার জন্যই কিন্তু এই পরিস্থিতি। কখন যে খারাপের মধ্যে আরও খারাপ হয় আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, কিন্তু খারাপ হয়েই চলে। আমার এখন সময়টা প্রচণ্ড খারাপ যাচ্ছে, ভিডিওর মাধ্যমে তোমরা জানতেও পেরে যাচ্ছ। কিন্তু আশা রাখি খারাপ সময়ও বেশি দিন থাকবে না, যেরকম ভালো সময় তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়ও কিন্তু তাড়াতাড়ি চলে যায়। এই রান্নাঘরের মধ্যে কি অবস্থা দেখেই আমার অস্বস্তি লাগছে, যতক্ষণ পর্যন্ত এগুলো পুরো পরিষ্কার না করতে পারবো আমার জন্য শান্তি নেই।
সমস্ত কাজবাজ করে মাথাটা একটু ঘষলাম, কারণ রান্নাঘরে ওইগুলো পরিষ্কার করতে গিয়ে না কেমন একটা অস্বস্তি লাগছিল। মাথাপত্র ঘষা কমপ্লিট, পুজোটা দিয়ে নিলাম। এইবার লাগছে একটু মনে যেন একটা শান্তিভাব এসছে, মনে হচ্ছে যেন হ্যাঁ এবার জন্য একটু আমার মনটা ভালো লাগছে। মেয়েদের জিজ্ঞাসা করলাম তোরা কি খাবি, আমি তো খুব প্রচণ্ড খিদে পেয়েছে আমার, আমি তো একটু খেতে বসবো। কেন সকালবেলা থেকে কিছুই খাইনি, শুধু ওই চা খেয়েছি। অন্যদিন তো দুবার চা খাই, কিন্তু আজকে একবার চা খেয়েছি। বলছে না মাম্মা আমি খাবো না। ওই আসলো স্কুল থেকে, তারপর ওরা দুজন না একটু চাউমিন খেলো। চাউমিনটা ছিল, ওরা স্কুলে তো নিয়ে যায়নি আমার বড় মেয়ে, সেই চাউমিনের থেকে আমি একটু চাউমিন নিলাম। চাউমিনটা কিন্তু খারাপ হয়নি, যেহেতু এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি, খেতে কিন্তু মন্দ হয়নি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেও সমাপ্ত করছি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।